সবুজ, আমি বাসা থেকে ক্লাসের কথা বলে পালিয়ে আসছি, চলো আমরা আজই বিয়ে করে নিব। ভাই এটা তুমি কি করলা? তো অবশ্যই একটা মেয়ে কিন্তু পালে আইলো তোমাকে বিয়ে করার জন্য। কি বলছিস তুই? কি বলো, আমার ঘরে ছোট বোন আছে, বোনকে বিয়ে না দিয়ে আমি কি করে বিয়ে? হ্যাঁ হ্যাঁ, টাকি সবুজ তো ঠিকই বলছে, না মানে টাকি সবুজের মাথা কিন্তু একটু বুদ্ধি আছে যে ঘরে ছোট বোন থাকতে সে কিভাবে বিয়ে করবে। আর আমি তো বেকার, এখন আমি তোমাকে নিয়ে কোথায় যাব? আর হাতে তেমন টাকা পয়সাও নাই। প্লিজ তুমি বাসায় চলে। প্লিজ তুমি চলে যাও, তো যাওয়ার আগে আমাকে কিন্তু একবার দিয়ে যাইও। থাক। সবুজ, তুমি কিছু একটা করো, তুমি না আমাকে ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ সবুজ ভাই, ভালো না বাসলো আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। তা তুমি এত দূর থেকে আইছো, তোমাকে তো কিছু দিতে হয়, তা তোমাকে কি দিব? তা আসো রুমে যাই, তোমাকে একটু এগুলো দিয়ে দেই। একদম বাম্পার মারছেন। আমি কি করব তোমাকে নিয়ে? এখন আমি কোথায় যাব? দাঁড়াও, আমি আমার মামাতো ভাইকে ফোন দিই। সবুজ ভাই এটা কি হলো? এত দূর থেকে আইছে, ওর মামাতো ভাইকে ফোন মারছে, ওর মামাতো ভাই কিন্তু আইসা পড়বো, তা আওয়ার আগে কিছু একটা করে দাও। আমরা ঢাকা আমার মামার বাসায় চলে যাব। আল্লাহ, আমার ফোন দেখি বন্ধ হয়ে আছে, আমার ফোনে দেখি চার্জ নাই। সমস্যা নাই, আমার ফোন থেকে চার্জ নিয়ে নাও। তোমার এটা পাগলা কিচ্ছু বুঝে না, না মানে ওটা কিন্তু ফোন চার্জ করতে বলে নাই, ও কিন্তু ওকে চার্জ করতে বলছে। বোকাচোদা, এগুলো না ভেবে আগে ওকে চার্জ করে দাও। রাজপুত্রের মতো ছেলে, তারা তো বাংলাদেশের সমস্ত কোম্পানির মালিককেই পছন্দ করবে, তাদের মেয়ের জামাই হিসাবে। কারণ আমার ছেলেটা দেখতে সুন্দর, স্মার্ট, একটা সোনার টুকরা ছেলে, লাখে। হাই হাই, এলেক্স সবুজ এগুলো কি করলো? কি বলছিস তুই? আরে নিশা ভাই সরি, না মানে এলেক্স স্যার এগুলো কি করলো? না মানে মায়েরাটাকে কিন্তু ধোকা দিয়ে কিন্তু বিদেশে চলে গেছে।